শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, দিলের দিকেও তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল মানে কাজ, শুধু বাহ্যিক আমলের দিকেই তাকিয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকেও তাকিয়ে থাকেন। কোন দিকে? হ্যাঁ, তাহলে দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালা এইটা কিন্তু সম্পর্ক কলবের সঙ্গে, দিলের সঙ্গে। কি সঙ্গে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। কি সঙ্গে সম্পর্ক? দিলের সঙ্গে সম্পর্ক। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, কথা বুঝেন নাই? হর তামান্না দিল সে রুখসাত হো গাই, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন সমস্ত দুনিয়া, সমস্ত মহব্বত থেকে খালি করে ফেলছি, গায়রুল্লাহকে সব ফালাইয়া দিছি। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো, এখন একটু রহমতের নজরে আমার দিকে তাকা। তাইলে বোঝা গেল এটা সম্পূর্ণ সম্পর্ক কার সঙ্গে? দিলের সঙ্গে, দিলের সঙ্গে। বলে তা কেমন? এক আল্লাহর বান্দা এই প্রতিদিন এশার নামাজ, কি নামাজ? তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা সহকারে প্রথম কাতারে প্রায় ইমামের পিছুই ধরেন প্রতিদিন নিয়ম অনুযায়ী তাকবীরে উলা যায় না, এশার নামাজ জামাত সহকারে ফরজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আইসা তার তাকবীরে উলা ছুটে গেছে। কি করছে? এখন নামাজের পরে এমন ভাবে কান্না শুরু করছে, মুসল্লিরা সব পরেশান হয়ে গেছে। আরে আফসোস, কত বড় আল্লাহর ওলি! আহা, প্রতিদিনই তো সে তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে, আজকে হয়তো বা যে কোনো একটা ব্যতিক্রম কারণে হয়তো তাকবীরে উলা ছুটে গেছে, কিন্তু বলতেছে ভাই আপনি তো প্রতিদিনই তাকবীরে উলা সহকারেই এশার নামাজ আদায় করেন, আজকে হয়তো বা যে কোনো কারণে ছুটছে, আপনি যে আফসোস করছেন তাতে আল্লাহ আপনার নেক বাড়াইয়ে দিছে, ভাই আপনি একটু থামেন, এখন কাঁদেন না। এখন সেই লোকটা বলতেছে ভাই আমি তো তাকবীরে উলা ছুটে গেছে নামাজে, এই আফসোসে কান্দি না। বলতে আপনি কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করি। কি করি? কথা বলে না, দোকানদারি করি। তাই সারাদিন দোকানদারি করার পরে আমি যখন এসে তাকবীরে উলা সহকারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তো তাকবীরে উলা থেকে শুরু করিয়া ফরজ নামাজ 4 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেই আমার সারাদিনের হিসাব, এই যে সারাদিন দোকানদারি করছে ওইটা সব মিলানো হয়ে যায়। তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে কি মিলে? কথা বলে না, কি মিলে? আজকে আমি তাকবীরে উলা না পাওয়ার কারণে আজকে আমার হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। আমি কি আমার তাকবীরে উলা ছুটছে এই জন্য কান্দি? কি কি বলবে? পরে তো নামাজ। এই জন্য আমার মালিক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ নামাজি নামাজ পড়ে কিন্তু ওর জন্য জাহান্নাম, কারণ নামাজটার ভিতরে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, হুজুরি কলব থাকবে না, যেই নামাজের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক থাকবে না, ওই নামাজটা পড়বে ঠিক, নামাজ কিন্তু মালিকের দরবারে কবুল
হবে না। এটা কি বাহ্যিক না দিলে? কথা বলে না? হ্যাঁ, এই জন্যই বিচার টিচার যাই হইবে ও কিন্তু দেলের উপরে ভিত্তি করে কলমের উপরে ভিত্তি করে বেহেশতে যাইতে চান না? বলে না চাই? বেহেশতের কথা শুনলেও কয় না, মুখ বন্ধ করে বসে বলতে হইবে তো। মালিক শুনুক, কোন সময় মালিকের রহমতের নজর আসে বলা যায়? বলা তো যায়, যায় নাকি? যেই কথা বলতে চাইছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বেহেশতে যাওয়ার শর্ত কি? কলবে সালিম, পরিচ্ছন্ন কলব, ভেজাল মুক্ত কলব। এই কলব যার থাকবে সেই বেহেশতে ঢুকবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাজার আছে, পর্দা আলে মা বোনের আছে, কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই। আছে না নাই? আছে না নাই? কলবের হালাত কি অবস্থায় খবরই নাই। খালি পাউডার দিয়া, সোনো দিয়া, ক্রিম দিয়া চেহারাকে সাজাও, মাথা কত সুন্দর সুন্দর আলফেট চুল রাখো, কত কায়দায় কায়দায় চুল সাজসজ্জা করলা, কত সুন্দর পোশাক আদি শরীরের মধ্যে লাগাইলা, কিন্তু তোমার কলবের দিকে তাকাও না। তোমার যেই কলবের উপরে ভিত্তি কইরা তোমার বেহেশতের ফয়সালা, এই কলবের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, তাই যেই কথা বলতে চাইছিলাম, এই রাস্তার ফকির ভিখারি হইয়াও বলেন দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বসে রাজত্ব কইরাও আল্লাহ ওয়ালা হইতে পারে 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 পারে। হুজুর তাকাবো তাকাবো পারে না? গেছিলাম ভারতে, বুঝছেন? ওই যে আওরঙ্গজেবের নাম শুনছে, তারপর ওই বড় বড় হারুন রশিদ বাদশার নাম শুনছেন না? এই আমি বাদশাহ শাহজাহানের নাম শুনছেন না? এই সেই দিল্লিতে এই মসজিদে আমি নামাজও পড়িয়ে আসছি, শাহী মসজিদে, বুঝছেন? তখন তাদের এবাদত খেলা দেখেও আসছে, ওদিকে বাদশাহী করছে, আর রাত্রে গভীরে আমার মালিকের সামনে কুদরতি পায়ে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, দুই চোখের পানি বাইয়া বাইয়া তার গাল মোবারক ভেজে জমিনের ভিতরে পড়ে, আর আমার মালিককে ডাক দেয়। কি ঠিক না ভাই? ঠিক। বাদশাহী করিয়াও সম্পর্ক কার সঙ্গে? আবার দেখবেন এক শ্রেণীর রাস্তার ফকির নাকি ভিক্ষুক না ভিখারি, না এই টাকা পয়সা চায়, ওদিকে নামাজেরও খবর নেই। আছে? রোজারও খবর নাই। আল্লাহর হুকুম নবী তরিকুলে চলা করে শিখতেও, যদিও না কেউ ভিখারি, কিন্তু গরিব হইয়াও ও কিন্তু দুনিয়াদার। ও কিদা? আমার কন্যা ও দুনিয়াদার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, বাজার কামাই খরচে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আছে, রাজনৈতিক জীবনে আছে। এইটা বললেই এক শ্রেণী আমার বাজাররা ক্ষিপ্ত হয়ে যায়, এই হুজুরে রাজনীতি করে কেন? ওরে আল্লাহর বান্দারা, রাজনীতি করি না, ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। আর হুকুম আবার বলেন না, আর হুকুম আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন
যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, হুজুর হইছে দরবেশ, ওরে সর্বনা, আমি রাজনীতি করি না। আচ্ছা থামে, আপনি রাজনীতি করেন না, ভালো। এই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, যেটা বিএনপি লালন করে, কুফুরি তন্ত্রমন্ত্র বর্তমানে প্রচলিত গণতন্ত্র। আওয়ামী লীগ যে প্রচলিত গণতন্ত্র কুফুরি যেটা লালন করে, জাতীয় পার্টি সহ যারা এই নীতি আদর্শ লালন করে, এই রাজনীতি করি না, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু যেই নীতি আদর্শ আমার মালিক পাঠাইছে, ওই নীতি আদর্শ যদি তুমি না পালন করো, রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা না করো, তুমি হুজুর তো ভালো কথা, দরবেশ তো ভালো কথা, অলি তো দূরের কথা, তুমি মুসলমানের কাতারেই নাম যায় না। আরে মুসলমানের খাতায় নাম নাই, পাগলামি মনে করছো? হাসতাম। হ্যাঁ, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। ए कब्र जात्रिया, नामाज पढ़ी कार हुकुम, रोजा राखी कार हुकुम, हज जाकात देय कार हुकुम। আচ্ছা, মালিকের হুকুম পালন করি না। মালিক কি বলছে নামাজের ব্যাপারে? কি বললো? আকিমুস সালাহ, শব্দটা কি? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ। মালিক বলছে নামাজ পড়ো, নামাজ কি করতে হয়েছে? প্রতিষ্ঠা কারে কয়? নিজে নামাজ পড়লেই হবে না, ঘর সন্তানাদি সুযোগ থাকলে, সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজি বানাবার চেষ্টা করো। কথা ঠিক? আচ্ছা, তাহলে নামাজ পড়ে হুকুম পালন করি না। সেই মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। নামাজ পড়ে কি জন্য? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই জন্য নামাজ পড়ি। আর ওই মালিকে তো এই আকিমুস সালাহ আমরের শিখে না, আসতে বল, আমরের শিখে। আকিমুদ্দিন কোন শিখে? হুকুমের ভিতরে পার্থক্য কতটুকু? একই সমান। হ্যাঁ, কোন পার্থক্য নেই। পাগলামি মনে করছে, পাগলামি। হ্যাঁ, ও মনে করছো আমরা কি বুঝি না? রাজনীতি পথ যে পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, মাই খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, উড়াও যাইতে পারে, গাই খাবার তো শেষই নেই। কথা বলে না? আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি আব্বাস, এই সরমুনার পীর, আল্লাহর রহমতে সব জায়গায় একটা পরিচয় আল্লাহ করছে না? কথা হয় না? করে নাই? আচ্ছা বলেন তো, রাজনীতি পথ, এই রাজনীতি করলে সরমুনার বিশ্বের হুজুরের কাছে যাইবে এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা, যাই বল হুজুর আমার জন্য একটু দোয়া করে, মাথার একটু নোয়াই দেবে। ওরে হুজুরের সামনে ভক্তি শ্রদ্ধা হুজুরের কাছে দোয়া চাইবে, মোটা মোটা হাদিয়া তোহফা দিয়ে চাইবে। এ বুঝি হুজুররা বোঝে না, না এ বুঝি আমরা বুঝি না। হ্যাঁ, মনে করছে সবই আপনারা বুঝছেন, কিন্তু এই পথে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি তার গাড়ির উপরে সেই বগুড়ায় শেরপুর থানায় আক্রমণ করিয়া আল্লাহর কুতুবের গাড়ি পর্যন্ত ভেঙে গেছে। আল্লাহ কুতুব ফজল করি রহমাতুল্লাহর বিরুদ্ধে 18টার মতো কেস হয়েছিল আওয়ামী লীগের সময়, মনে আছে তো? কথা কয় না? আমি যে আপনার সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। ওই জেলের ভিতরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বুঝেন নাই? 2004 সাল না 3 সাল
2003 না জানি 4 সাল 2004 সালে বিএনপি তখন সরকার না, তারা আমাদের বিরুদ্ধে একটা কেস দিছে। আমাদের প্রায় 5 ভাই, আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, আমার ভাই আবুল খায়ের, জিয়াউল করিম, এবার মোসাদ্দেক বিলাল মাদানি, এই 5 আর বাকি অন্যান্য লোক মিলিয়া কেস দিছে। কেস বুঝলেন তো? কেস দিছে কি, বিএনপির এক নেতার পকেট থেকে আমরা নাকি 5,000 টাকা ছিনতাই করে দিছি। কয় টাকা? 5,000 টাকা ছিনতাই করে আমরা নিছি বিএনপির এক নেতার পকেট থেকে। আচ্ছা, তাই যেখানে ঘটনা দেখাইছে বিশ্বের সেরা বাজার, অনেকে ছিলেন তো। তখন আমি আসলাম বাড়িতে, আমার চোখে অসুখ হচ্ছে, ঠিক মতো চোখ দিয়ে চাইতেও কষ্ট হয়। তাই কেস দেওয়ার পরে বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিস। কয় বছর? ওই কেসে আমি জেলে গেছি। কথা বলছে, আমার ছোট ভাই ফয়জুল করিম গেছে, আবুল খায়ের হয়ে গেছে, আবুল খায়ের অন্য কেসে গেছে মনে হয়। এই দেখে আমরা দুই ভাই গেছিলাম মনে করে। আচ্ছা, তাইলে সেখানে আমরা এখন কি করব বলেন তো? করলাম হাইকোর্ট। তা হাইকোর্টের মধ্যে আমাদেরকে জামিন নিয়ে কি দিল, পুরো সরব। ওরা তখন ক্ষমতায়, কয়েকদিনের ব্যবধানে ওই হাইকোর্টের রায় ভাঙ্গিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর তো কোর্ট নাই। কথা ঠিক না বাটি? দেখেন কায়দাটা কি, ওই যে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে যে বিচারক আমাদের 5 বছর সাজা বহল রাখছে, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে কর্তব্য তার কাছে, আর সে তো রায় একটা দিয়েই আসছে 5 বছর সাজা বহল। তা ভাগ্য ভালো, ওখানে তো 5 জন বিচারক, ফুল বেঞ্চে কিন্তু 5 জন বিচারক থাকে, প্রধান বিচারপতি আর দুই 5। এখন আল্লাহর রহমতে যখন আমাদের কেসের শুনানি হলো, সেখানে আল্লাহর রহমতে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আমরা খালাস পাইছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের মতো একটা ছেলে 5 বছর যদি জেলে থাকতে হয়, তখন আমাদের অস্তিত্ব থাকে কি? এই আচরণ যদি আমাদের সঙ্গে করে, তাহলে অন্যান্য মানুষের সঙ্গে কি করছে? গেছিলাম কিছুদিন আগে 5ই আগস্টের পরে 2024 খাগড়াছড়ি বুঝছেন? খাগড়াছড়ি যাওয়ার পরে আমাদের এক লোক প্রায় 6 মাস, কম বেশি কিছুদিন হইতে পারে, জেল খেটে বেরোইছে। তা আমাকে বলতেছে, হুজুর আমি জেল খেটে বেরোইছি। কি হয়েছিল? ওই যে 2024 5ই আগস্টের পরে কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? 1100। এখন কেস বাণিজ্য বোঝেন নাই? ওই আসামির যে নাম, ওই নাম ধরিয়ে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে, নাম রাখছে কি? কেস বাণিজ্য। আচ্ছা, আমার কাছে 40,000 টাকা চাইছিল। 40,000 টাকা আমার কাছে ছিল না বলে শব্দের মনে নাই, মানে দেয় নাই টাকা। এই দেয় নাই অপরাধে 6 মাস জেল খাইতিয়া তারপর বেরোইস। বলে হুজুর এখন যে আপনার সঙ্গে কথা বলতেছি, এখন ওই নথির ভিতরে প্রায় 250-র মতো আসামি এখনো আছে। এই দেশ কি মানুষের দেশ? এই দেশে মানুষ বসবাস করতে পারে? এদেশে বসবাস করতে শুয়ার, কুত্তা,
মানুষ বসবাস করতে পারে এই দেশের মধ্যে। হ্যাঁ? যেই কথা বলতে চাইছিলাম, যেই কথা বলতে চাইছিলাম, আপনারা দেখছেন আফসোস যে এই দেশের ভিতরে মানুষ বসবাস করার কোনো উপযোগী সমাজ নাই নাই। তাহলে আজকে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সময় তাণ্ডবটা কি করলো? প্রায় 2000-এর মতো 1400-র মতো জাতিসংঘ সহ হিসেব আসছে, কিন্তু প্রায় 2000-এর মতো উদীয়মান মেধাবী বাংলাদেশের ভবিষ্যৎ এই সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলাইয়া দিচ্ছে। কত হাফেজ, কত আলেম, কত দিনদারকে পাখির মতো গুলি করে ফেলাইয়া দেয়। এটা কি বসবাস করার উপযোগী দেশ? বলেন তো একটু। হ্যাঁ, এ দেশের মধ্যে বাস করবেন কিভাবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে বাবনদেরকে বলবো, শোনেন, ইসলামী নীতি আদর্শ ছাড়া ইতিহাস পড়লে দেখবেন একটা পিপিলিকার পর্যন্ত সে স্বাধীনতার নিশ্চয়তা ওখানে রয়েছে। একটা পিপিলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনর্থক একটা গাছের ডাল, একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না।